হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের পাকন পিঠা। আর এই পিঠাটি বিয়ে বাড়ি থেকে শুরু করে সব জায়গাতেই খুবই স্পেশাল আর সবার পছন্দের একটি পিঠে। তো চলো আজকে এই পিঠের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে 1 কাপ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছ ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে খুব ভালো করে ঘুটে নিব। তোমরা চাইলে ডালটাকে ব্লেন্ডারের মাধ্যমেও ব্লেন্ড করে নিতে পারো, আবার চাইলে পাটার মধ্যেও পিষে নিতে পারো। তো এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি আটা। তোমরা চাইলে এই পিঠাটা চালের গুঁড়ি দিয়েও করতে পারো। আজকের পিঠাটা আমি আটা দিয়েই তৈরি করব। আর এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো রুটির কাইয়ের মতো আমি কাই তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার কাইটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। হাতের সাহায্যে আমি খুব ভালো করে কাইটাকে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কাইটা অত বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। আর পিঠে তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। আমি নিয়েছি পিঠের ছাঁচ, আর পিঠেতে ডিজাইন করার জন্য টুথপিক নিয়েছি, প্লেটের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি। আর এই তো আমি এখন পিঠেগুলোকে তৈরি করব, দেখতে পাচ্ছ। তো পিঠে তৈরি করার জন্য প্রথমে পিঠের কাইটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মথে একটু মোটা করে রুটি বেলে নিব। তো এই পর্যায়ে আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর রুটিটা অত বেশি পাতলা করা যাবে না, মোটামুটি মোটাই থাকতে হবে রুটিটা। এবার গ্লাসের সাহায্যে আমি পিঠে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কীরকম করে কেটে নিচ্ছি। তো আমি আজকে বিভিন্ন ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। এই একটা ডিজাইনের জন্যই আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি ডিজাইনটি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই দেখবে খুবই সোজা ডিজাইনগুলো তৈরি করা। যেহেতু আমি পিঠাগুলোকে শিরার মধ্যে দিব, তো সেক্ষেত্রে যাতে চিনি শিরাটা খুব ভালো করে ঢোকে, তাই ডিজাইনগুলোকে একটু ডাবিয়ে ডাবিয়ে করতে হবে। তো এই তো একটা পিঠার ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটা পিঠার ডিজাইন তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর একটু খেয়াল করে দেখলেই তোমরা পারবে। আর এই পিঠে বানানোটা খুবই সোজা, যে কেউ বানাতে পারবে। আর এই তো দেখতে পাচ্ছ আমার এই পিঠেটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একটা পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা আমি তৈরি করব লাভ শেপ দিয়ে, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে যে কোনো শেপের পিঠাই তৈরি করতে পারো, তো শুধু এভাবে কেটে নিলেই হবে। তো আমি টুথপিকের সাহায্যে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার আমি লাভটার মধ্যে ডিজাইন করব। আর ডিজাইনটা খুবই কমন, খুবই ইজি, তোমরা খেয়াল করে দেখলেই পারবে। আর আমি একটু তেল মালিশ করে নিয়েছি। যখনই পিঠেটা একটু আঁকা বাঁকা হয়ে থাকবে, তখনই তেল দিলে পিঠের কাইটা খুব সুন্দর করে সমান হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছি একদম মসৃণ আর সমান হয়ে গেছে। তো আমি পিঠের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। প্রথমে সাইডটা তৈরি করলাম, তারপরে মাঝখানটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেটা। তো তোমরাও এভাবে ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। তো এবার আমি একটা পাতা শেপের পিঠে তৈরি করে দেখাবো। আর প্রতিটা পিঠার ডিজাইনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। তো তোমাদের কাছে যখন যে পিঠের ডিজাইনটা ভালো লাগে, তোমরা সেই ডিজাইনটা দিয়ে পিঠে তৈরি করে নিতে পারো। আর এই তো দেখতে পাচ্ছ আমি এবার এই পিঠের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করছি তৈরি করে। আর এই ডিজাইনগুলো তৈরি করাও খুবই সোজা, সেম টু সেমভাবেই, শুধু শেপটা একটু ডিফারেন্টভাবে কাটিং করেছি। এছাড়া পিঠের ডিজাইনগুলো সেম হবে। তো দেখতেই পাচ্ছ এটাতে একটু আঁকা বাঁকা করে নিয়েছি। তো এই ডিজাইনটাও খুবই সুন্দর, ভাজার পরে পিঠেগুলো অনেক সুন্দর লাগে। তো সবগুলো পিঠে আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি। আর পিঠের যে সাজটা নিয়েছিলাম, তো সাজ দিয়েও আমি কয়েকটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো তৈরি করা তো খুবই সোজা, এভাবে সাজের মধ্যে রেখে দুই পাশ থেকে চাপ দিলেই পিঠে তৈরি হয়ে যাবে। তো বাকি পিঠেগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। এবার আমি পিঠেগুলোকে ভাজবো। তো ভাজার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে। প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করব। তো চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর এতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম আঠালো আঠালো করে শিরাটাকে তৈরি করে নিলাম। আর এ পর্যায়ে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তো আমি হাতের মধ্যে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবার পিঠেগুলোকে ভাজবো। তো ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা একদম বেশি গরম করে পিঠেগুলো দেওয়া যাবে না,
তেলটা মোটামুটি গরম হলেই পিঠেগুলোকে দিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে তারপরে পিঠেগুলোকে ভাজতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে পিঠাগুলো পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজলে পিঠেগুলো অনেকটা মুসমুসে হয়। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এবার পিঠেগুলোকে তুলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। আর পিঠেগুলোকে তোলার সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো আর এই তো শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি সাথে সাথেই তুলে নিব চিনির শিরা থেকে, এভাবে পিঠেগুলোকে দিয়ে। আর খুব সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো সবগুলো পিঠাকে এভাবে শিরার মধ্যে দিয়ে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। তো আমি তোমাদেরকে একটা পিঠে তুলে দেখিয়ে দিচ্ছি। উপরটা একদম মুসমুসে আর ভেতরটা নরম, মুখে দিলেই মিলিয়ে যায়। আর এই পিঠের রেসিপিটি খুবই সোজা, তোমরা একবার হলেও বাসায় তৈরি করে দেখবে, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। খুবই মজার একটা পিঠে। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।